কদিন ধরেই বাসায় থাকতে, থাকতে একদম বোর হয়ে যাচ্ছিলাম। জামাইকে খুব জোরাজুরি করতেছিলাম, "চলো না একটু ঘুরে আসি।" আমার আনরোমান্টিক জামাই তো আমাকে নিয়ে ঘুরতে যাবেই না। বাট আমিও তো নাছোড়বান্দা, ঘুরতে তো নিয়ে যেতেই হবে। তো ভাবলাম কোথায় ঘুরতে যাওয়া যায়? ভাবলাম মালদ্বীপে চলে যাই ঘুরতে। কি ভাবছেন? সত্যি, সত্যি মালদ্বীপ চলে যাবো? আরে না ভাই, আমার মতো গরিবের মালদ্বীপ ঘুরতে যাওয়া জেগে, জেগে স্বপ্ন দেখার মতোই অবস্থা। জামাইকে নিয়ে পঙ্কিরাজ ঘুরায় চড়তে, চড়তে চলে আসলাম হাতিরঝিলে। রিক্সাতে চড়ে এটাকে পঙ্কিরাজ ঘোড়া কেন বললাম? কারণ হচ্ছে অটো রিক্সা এত দ্রুত চলে, এই ব্যাটারি চালিত রিক্সাগুলো মানে অনেক দ্রুত চলে। এর জন্য এটাকে আমার কাছে পঙ্কিরাজের মতো মনে হয়। যাই হোক, এই হাঁটি, হাঁটি পায়ে এই ওয়াকওয়ে তে উঠতে আমার যে এত ভয় লাগছিল, কারণ আমার উঁচুতে অনেক ভয় লাগে। আমার উঁচু জিনিসে এক ধরনের ফোবিয়া আছে। শুধু যে উঁচুতে ভয় লাগে তেমনটা নয়। দ্রুত গাড়ি চললে কিংবা পানির মধ্যে নামতে আমি প্রচন্ড রকমের ভয় পাই। আর এই সিঁড়ি বেয়ে উঠতে যেখানে লাগার কথা ১ মিনিট আমি সেখানে লাগিয়েছি ৫ মিনিট। আমার জামাই তো আমাকে নিয়ে মজা নিচ্ছিল। খুব হাসতেছিল। কিন্তু তাতে আমার কি যায় আসে? আসলে যার, যার ভয় এটা তার, তার কাছে। এটা কাউকে না বলে কখনো প্রকাশ করা যাবে না। এখানে আসার পরে একদম দেখলাম যে ঝাঁকে, ঝাঁকে সারি, সারি ময়না টিয়া পাখিরা বসে আছে। যেখানে একটু, একটু গুটি, গুটি অন্ধকার সেখানে আরো ময়না পাখি, টিয়া পাখিরা জুড়ায়, জুড়ায় বসে আছে। এটা দেখে তো আমার বেশ ভালো লাগলো। আমার জামাইকে বললাম, "চলো না আমরাও গিয়ে একটু অন্ধকারে ঝোপে ঝাড়ে বসি।" এই কথা শুনে জামাই দিল আমার এক ধমক। আমি আর তখন কিছুই বললাম না। একদম চুপচাপ জামাইয়ের পিছন, পিছন একদম বাধ্য মেয়ের মতো হাঁটা চলা শুরু করে দিলাম। স্পেশালি হাতিরঝিলে আসলে আমার একটা জিনিস খুবই ভাল লাগে। এখানে প্রচন্ড রকমের বাতাস থাকে। একদম মন জুড়ানো বাতাস। হৃদয় স্পর্শ করে যায়। এত ঠান্ডা হাওয়া বইতে থাকে। হাতিরঝিলে আসলেই শুধু এই ওয়াটার ট্যাক্সি গুলো দেখা যায়। আর এই ট্যাক্সি গুলো ব্যবহার করে আপনি রামপুরা ব্রিজ থেকে একদম সরাসরি এক দৌড়ে চলে যেতে পারবেন কাউরান বাজার। আর এই জ্যামের শহরে জ্যামবিহীন চলাফেরা করতে চাইলে শুধু এই ওয়াটার ট্যাক্সি গুলো দিয়েই সম্ভব। আর এই ট্যাক্সি করে কাউরান বাজার যাওয়ার পরে আপনি কম দামে সব সবজি একদম মাথায় করে নিয়ে এসে পড়বেন। এতে আপনার পানিতে ভ্রমণও হয়ে গেল আর আপনার কম দামে সস্তায় বাজারও হয়ে গেল। মানে এক ডিলে আপনি ২ পাখি মেরে ফেললেন। তখন হঠাৎই নোটিস করলাম আকাশটা অনেক মেঘলা। মনে হলো বৃষ্টি হতে পারে। তাই জামাইকে বললাম, "চলো বাসায় চলে যাই।" আর আমাদের মতো গরিবের চলাচলের জন্য তো একটাই বাহন, সেটা হচ্ছে রিক্সা। সেটা হোক মেঘ, বৃষ্টি, ঝড়, তুফান সবকিছুতেই না রিক্সা এভেইলেবল পাওয়া যায়। আর রিক্সায় ভ্রমণ করতে আমার বেশ ভালোই লাগে। আর পাশে যদি হয় এরকম কিউট একটা জামাই তাহলে তো ভালো লাগার আর কোনো শেষই নেই। যাই হোক, আজকের মতো কিন্তু ঘোরাঘুরি শেষ। কিন্তু ঘোরাঘুরি শেষ হলে কি হবে? কাজের কি শেষ আছে? বাসায় এসে শুরু করে দিলাম রাতের রান্না। তো বৃষ্টির দিন কি আর রান্না করব? ভাবলাম একটু মাংস কষাই করে ফেলি। আর আমার কাছে মাংসের ঝাল, ঝাল কষাটা বেশ ভাল লাগে। বৃষ্টি বাদলের দিন এরকম মুরগির মাংসের ঝাল, ঝাল কষা খেতে কার না ভালো লাগে বলুন তো? আমার তো বেশ পছন্দের একটা জিনিস। গরম ভাতের সাথে এই ঝুম বৃষ্টির দিনে জামাইকে পাশে বসিয়ে খাবো। উফ! জাস্ট অসাধারণ। যাই হোক, আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।